মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বিয়ের পরে যদি তোমাকে আমি অসুখী রাখি, তুমি কি ভালো থাকতে পারবে? অফকোর্স ভালো থাকতে পারবে না। আর জোর করে কাউকে নিজের মন থেকে দূরে সরিয়ে রাখা যায় না। মানে তুমি আমাকে বলেছিলে যে আমার ভালোবাসার মানুষের সাথে আমি আর যোগাযোগ রাখতে পারবো না। আমি চেষ্টাও করেছিলাম, মন প্রাণ দিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু কি বলতো, আমি যখনই দেখলাম সেই মানুষটার জীবনে একটা ক্রাইসিস এসছে, আমি না আর ভাবনা চিন্তা না করে ছুটে তাকে সাহায্য করতে চলে গেলাম। আর বিশ্বাস করো, কারোর কোনো কথা আমার তখন মনে হয়নি। আর বিয়ের পরেও এটাই হতে পারে। আই এম শিওর যে কারোর কোনো কথা আমার মনে থাকবে না। সেটা তো ঠিক হবে না, তাই না? না, তুমি তো কম কিছু নাও রূপরেখা। তুমি ভালো করে সুখে শান্তিতে সংসার করতে চাও। এবার তুমি যদি দেখো তোমার বর সারাক্ষণ অন্য একটা মেয়েকে নিয়ে চিন্তা ভাবনা করছে, তোমার তো ভালো লাগবে না। তবে দেখো, যা হয়েছে ভালো হয়েছে, সব তো খারাপ হয় না। আমাদের এই বন্ধুত্বটা হয়েছে, সেটা আমি সারা জীবন রাখতে পারি। শাট আপ! তোমার মুখ থেকে আর একটাও বাজে কথা আমি শুনতে চাই না, আর একটাও কথা শুনতে চাই না। এত বড় একটা কথা তুই বলতে পারলি? আমি তো এখনো বিশ্বাসই করতে পারছি না যে তুই এরকম কাজ করতে আমি পারিস। কি বলেছি, কি করেছি বলো তো? বাহ, তুই বুঝতেই পারছিস না তুই কি করেছিস। মায়ের সম্মান রাখার কোনো দায়িত্ব তোর নেই? দেখো মা, এটা ঠিকই বলেছো, একজন ছেলের দায়িত্ব মায়ের সম্মান রক্ষা করা, কিন্তু তার থেকেও বড় দায়িত্ব নিজে বেঁচে থাকা। আর শিমুলকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ওকেই আমি ভালোবাসি, আর সেই ভালোবাসা একটুও কমেনি, বিশ্বাস করো। আর আমি শিওর সেটা কমবেও না। হ্যাঁ, আর এই ভালোবাসা নিয়ে আমি রূপরেখার সাথে সংসার বাঁধতে পারবো না মা। সেটা ওকে ঠকানো হবে, আর রূপরেখাকে ঠকানোটা ঠিক হবে না। ইনফ্যাক্ট কাউকেই ঠকানোটা ঠিক হবে না, সেই অধিকার আমার নেই। রূপরেখা দেখো, আজকে তোমার যাই মনে হোক না কেন, একদিন তুমি বুঝতে পারবে আমি যেটা বলছি একদম ঠিক বলছি। অ্যাটলিস্ট তোমার এটা মনে হবে যে আমি অনেস্ট ছিলাম। বিশ্বাস করো। আর তুমি সত্যি খুব ডিজার্ভিং, খুব ভালো একজন মেয়ে। তোমার খুব ভালো একটা বিয়ে হবে, দেখে নিও, আমি বলছি। বাট প্লিজ, এই বিয়েটা আমি করতে পারবো। এর উত্তর তুমি পাবে। এই অপমান তুমি আমাকে করলে তো সারা পৃথিবীর কোনো পুরুষ আমাকে এই অপমান করতে সাহস পেত না, একমাত্র তুমি করলে। বেশ, আমিও তোমাকে কথা দিলাম শতদ্রু, তোমার জীবন আমি নাজেহাল করে দেব। কোনোদিন তোমাকে আমি শান্তিতে থাকতে দেব না শিমুলের সঙ্গে। আমার সোশ্যাল প্রেস্টিজ গেছে, আমার ফ্যামিলির কাছেও প্রেস্টিজ গেছে। আমার সব কিছু খুইয়ে শিমুল সব কিছু নিয়ে তোমার জীবনে আসবে, এটা আমি কিছুতেই হতে দেব না। আই সোয়ার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।